যে নামাজ হতে পারে আপনার জাহান্নামের কারণ। নামাজি হয়েও যারা জাহান্নামী। কোরআন ও সুন্নার আলোকে একটি আত্মবিশ্লেষণ। কল্পনা করুন তো সেই ভয়াবহ দিনের কথা, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে পড়বে এবং পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে। হ্যাঁ, কেয়ামতের সেই ভয়াবহ ময়দানের কথা বলছি। সূর্য মাথার খুব কাছে চলে আসবে, মানুষ নিজের ঘামের মাঠে হাবুডুবু খেতে থাকবে। সেই চরম আতঙ্কের দিনে হাসরের ময়দানে এমন এক অদ্ভুত ও হৃদয়বিদারক দৃশ্য দেখা যাবে, যা দেখে অনেকেই বিস্ময়ে হতবাক হয়ে পড়বে। আপনি হয়তো দেখতে পাবেন এমন অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, যাদের কপালে দুনিয়ার জীবনে সিজদা করার কারণে স্পষ্ট দাগ পড়ে আছে। তাদের বাহ্যিক অবয়ব দেখে মনে হবে তারা দুনিয়াতে অনেক বড় আবেদ বা ইবাদতকারী ছিলেন। কিন্তু ভয়াবহ ব্যাপার হল, ফেরেশতারা সেই কপালে সিজদার দাগ থাকা মানুষদেরকেই শিকল দিয়ে পর্যায়ক্রমে বেঁধে টানতে টানতে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের দিকে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে। একবার গভীরভাবে চিন্তা করুন তো, হাড় কাঁপানো শীতের কনকনে ভোরে যখন সবাই উষ্ণ বিছানায় আরামের ঘুম ঘুমাচ্ছে, তখন আপনি কষ্ট করে ঠান্ডা পানিতে অজু করে যে ফজরের নামাজ আদায় করলেন, সেই নামাজই যদি কাল হাসরের ময়দানে আপনার নাজাতের বদলে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় আক্ষেপের বিষয় একজন মুমিনের জীবনে আর কি হতে পারে। ইসলামে নামাজ বা সালাত হল জান্নাতের চাবিকাঠি। এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং বিশ্বাস করি। কিন্তু একটিবার ভেবে দেখুন, আপনার হাতে থাকা এই চাবিকাঠিতে যদি মারাত্মক মরিচা ধরে থাকে, চাবির দাঁতগুলো যদি ভাঙা থাকে, তবে কি সেই ত্রুটিপূর্ণ চাবি দিয়ে আপনি জান্নাতের সুউচ্চ ও সুদৃঢ় দরজা খুলতে পারবেন? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য সহিহ হাদিসে আমাদেরকে এমন কিছু ভয়ানক কারণ সম্পর্কে সতর্ক করেছেন, যার কারণে একজন নামাজি ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করার পরও সরাসরি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে সেই কারণগুলো বিস্তারিতভাবে জানব, যাতে আমরা নিজেদের ইবাদতগুলোকে সংশোধন করে নিতে পারি। প্রথম কারণ, নামাজের প্রতি চরম উদাসীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল মাউনের ৪ এবং ৫ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ অতএব দুর্ভোগ বা ওয়াইল নামক জাহান্নাম সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। খুব গভীরভাবে খেয়াল করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কিন্তু বেনামাজীদের কথা বলেননি। বেনামাজীদের শাস্তি তো আরও ভয়াবহ। তিনি এখানে সরাসরি মুসাল্লিন বা নামাজীদের কথা বলেছেন। কারা এই উদাসীন নামাজি? প্রখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এরা হলো সেই শ্রেণীর মানুষ যারা নামাজ তো পড়ে, কিন্তু ওয়াক্তের প্রতি তাদের কোনো খেয়াল নেই। আসরের নামাজ পড়তে পড়তে তারা সূর্য ডুবিয়ে ফেলে, জোহরের নামাজ পড়তে পড়তে আসরের ওয়াক্ত কাছাকাছি নিয়ে আসে। আবার অনেকেই আছেন যারা নামাজের হুকুম আহকাম, ফরজ ওয়াজিব সুন্নত ঠিকঠাক মতো পালন করেন না। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই সিজদায় চলে যান। এর পাশাপাশি রয়েছে মনের উদাসীনতা। আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন ঠিকই, কিন্তু আপনার মন পড়ে আছে বাজারের হিসাব নিকাশে, অফিসের ফাইলে কিংবা পকেটে থাকা স্মার্টফোনের ফেসবুক নোটিফিকেশনে। মুখে কুরআন তেলাওয়াত করছেন, কিন্তু অন্তর দিয়ে আপনি আল্লাহর সাথে কোনো সংযোগ স্থাপন করতে পারছেন না। এই যে প্রাণহীন, আত্মাহীন এক যান্ত্রিক ওঠাবসা, এই নামাজ কখনোই একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। বরং এই ধরনের উদাসীন নামাজ কিয়ামতের দিন নামাজির মুখের উপর ছুঁড়ে মারা হবে। দ্বিতীয় কারণ, মুনাফিকি বা লোক দেখানো ইবাদত। দ্বিতীয় যে ভয়াবহ কারণে একজন নামাজি ব্যক্তি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, তা হল মুনাফিকি বা লোক দেখানো ইবাদত। ইসলামী পরিভাষায় একে বলা হয় রিয়া, যা এক প্রকার ছোট শিরক। সূরা আন-নিসার ১৪২ নম্বর আয়াতে মহান আল্লাহ মুনাফিকদের নামাজের অত্যন্ত নিখুঁত একটি চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, অথচ তিনিও তাদের সাথে কৌশল করেন। আর যখন তারা নামাজে দাঁড়ায়, তখন অত্যন্ত অলসভাবে দাঁড়ায়। তারা লোক দেখানোর জন্য তা করে এবং তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে। আজকাল আমাদের সমাজের দিকে তাকালে এই আয়াতের বাস্তব প্রতিফলন খুব সহজেই চোখে পড়ে। আমরা অনেকেই সমাজে নিজেকে একজন ভালো মানুষ বা পরহেজগার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদে যাই। শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে নতুন আত্মীয়দের কাছে নিজেকে ধার্মিক প্রমাণ করার জন্য খুব সুন্দর করে জামাতে গিয়ে প্রথম কাতারে নামাজে দাঁড়াই। কিন্তু বাড়িতে একা থাকলে সেই নামাজের আর কোনো খবর থাকে না। মনে রাখবেন, মানুষের চোখের ফাঁকি দেওয়া খুব সহজ, কিন্তু অন্তরের গভীরতম খবর মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না।
সহি মুসলিমের একটি অত্যন্ত ভয়াবহ ও লোমহর্ষক হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ৩ শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। তাদের মধ্যে একজন হল সেই আলেম বা কারি যে দুনিয়াতে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করত এবং নামাজ পড়ত। আল্লাহ তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে ইলম দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি দিন রাত তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি, নামাজ পড়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি এসব করেছ যাতে দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় কারি বলে। দুনিয়াতে তুমি সেই প্রশংসা পেয়ে গেছ, আজ আমার কাছে তোমার জন্য আর কিছুই নেই। এরপর ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপুর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করুন, যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়ল, কোরআন পড়ল, শুধুমাত্র অন্তরে এখলাস বা একনিষ্ঠতা না থাকার কারণে, লোক দেখানোর মানসিকতার কারণে তার স্থান হল জাহান্নামের অতল গহ্বরে। তৃতীয় কারণ, বান্দার হক নষ্ট করা বা হুকুকুল ইবাদ। সবচেয়ে ভয়ের এবং আতঙ্কের কারণটি হল মানুষের অধিকার বা বান্দার হক নষ্ট করা। আপনার নামাজ ঠিক আছে, আপনার রোজাও ঠিক আছে, আপনি নিয়মিত তাহাজ্জুদও করেন, কিন্তু আপনি মানুষের হক বা অধিকার চরমভাবে নষ্ট করেছেন। সহি মুসলিমের একটি বিখ্যাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে, একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো অভাবী বা দেউলিয়া কে? সাহাবায়ে কেরাম যারা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে চিন্তা করছিলেন, তারা উত্তর দিলেন, হে আল্লাহর রসুল, আমাদের মধ্যে যার টাকা পয়সা, ধন সম্পদ বা সহায় সম্বল নেই, সেই তো প্রকৃত অভাবী। তখন বিশ্বনবী যে উত্তরটি দিলেন তা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য এক বিরাট সতর্কবার্তা। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া বা অভাবী হল সেই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় সমান নামাজ, রোজা, হজ ও জাকাতের নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তার নেকির কোনো অভাব থাকবে না, কিন্তু একই সাথে সে দুনিয়াতে কাউকে অকারণে গালি দিয়েছে, কারো নামে মিথ্যা অপবাদ বা তোহমাত দিয়েছে, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত ঝরিয়েছে বা কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, এমন অসংখ্য পাপের বোঝাও তার সাথে থাকবে। তখন সেই বিচারের মাঠে পাওনাদাররা এক একে উপস্থিত হবে। আল্লাহ তখন সেই নামাজি ব্যক্তির নেক আমলগুলো থেকে পাওনাদারদেরকে তাদের হক অনুযায়ী নেকি দিতে থাকবেন। দিতে দিতে একসময় যখন সেই ব্যক্তির নামাজ, রোজা ও সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, অথচ পাওনাদারদের দাবি তখনও শেষ হবে না, তখন পাওনাদারদের পাপের বোঝাগুলো ওই নামাজি ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এরপর সেই পাহাড় সমান নেকি নিয়ে আসা নামাজি ব্যক্তিকে সম্পূর্ণ খালি হাতে বরং অন্যদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করা হবে। প্রিয় দিনী ভাই ও বোন, একটিবার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন তো। আপনি হয়তো রাত জেগে চোখের পানি ফেলে তাহাজ্জুদ পড়েন, কিন্তু সকালে আপনার মুখের কটু কথা আর বিষাক্ত জিহ্বার কারণে আপনার প্রতিবেশী চরম কষ্ট পায়। আপনি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়েন, কিন্তু বাবার ইন্তেকালের পর নিজের আপন বোনকে তার প্রাপ্য সম্পত্তির ন্যায্য ভাগটুকু দেন না। আপনি দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার অধীনস্থ কর্মচারীর ঘাম শুকিয়ে যাওয়ার পরও তার বেতন আটকে রাখেন বা মেরে দেন। ব্যবসায় ওজনে কম দেন, খাদ্যে ভেজাল মেশান। খুব স্পষ্টভাবে লিখে রাখুন, আপনার এই লোক দেখানো বা অভ্যাসগত নামাজ আপনাকে হাসরের ময়দানের ভয়াবহতা এবং জাহান্নামের লেলিহান শিখা থেকে বিন্দুমাত্রও বাঁচাতে পারবে না। ইসলামে আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, আল্লাহ চাইলে নিজ দয়ায় ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বা হুকুকুল ইবাদ আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ না সেই বান্দা নিজে আপনাকে ক্ষমা করে দেয়। চতুর্থ কারণ, নামাজে চুরি করা। চতুর্থ যে কারণে একজন নামাজে জাহান্নামে যেতে পারে তা হল নামাজ চুরি করা। কথাটি শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, ভাবছেন দুনিয়াতে তো মানুষ টাকা পয়সা, সোনা দানা, মোবাইল চুরি করে, নামাজ আবার কিভাবে চুরি করে? মুসনাদে আহমদের একটি বিখ্যাত হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হল সেই ব্যক্তি যে তার নামাজে চুরি করে। এই অদ্ভুত কথা শুনে সাহাবায়েরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, একজন মানুষ তার নামাজে কিভাবে চুরি করতে পারে? তিনি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বললেন, যে ব্যক্তি তার রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না, সেই হল নামাজ চোর। আজকাল আমাদের অনেকের নামাজের দিকে তাকালে এই হাদিসের বাস্তব রূপ দেখতে পাওয়া যায়। আমরা মুরগি যেভাবে মাটি থেকে দ্রুত ঠোকর দিয়ে খাবার খায়, ঠিক সেভাবে তাড়াহুড়ো করে রুকু সিজদা করি। রুকুতে গিয়ে পিঠ সোজা করি না, রুকু থেকে উঠে স্থির হয়ে এক মুহূর্ত না দাঁড়িয়েই তাড়াহুড়ো করে সিজদায় চলে যাই।
দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসি না, মনে হয় যেন পিছনে কেউ তাড়া করছে, নামাজটা কোনো মতে শেষ করে মসজিদ থেকে বের হতে পারলেই বাঁচি। এই তাড়াহুড়ো মার্কা স্থিরতাহীন নামাজ কখনোই মহান আল্লাহর পবিত্র দরবারে কবুল হয় না, বরং হাদিসের বর্ণনা মতে এই ধরনের ত্রুটিপূর্ণ নামাজকে পুরনো ছেঁড়া ও দুর্গন্ধযুক্ত কাপড়ের মতো দলা পাকিয়ে ওই নামাজির মুখের ওপর সজোরে ছুঁড়ে মারা হবে। আর যে নামাজ আল্লাহ দরবার থেকে প্রত্যাখ্যাত হয়ে মুখের ওপর ফিরে আসে, তা কিভাবে একজন নামাজিকে জাহান্নাম থেকে রক্ষা করবে? পঞ্চম কারণ, ইমানে ভেজাল বা শির্ক মিশ্রিত থাকা। একজন নামাজির জাহান্নামে যাওয়ার আরেকটি অন্যতম বড় কারণ হল তার ইমানে ভেজাল থাকা, অর্থাৎ শির্ক করা। সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াতে মহান আল্লাহ অত্যন্ত কঠোর ভাষায় এবং স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করার গুনাহ কখনোই ক্ষমা করবেন না, তবে শির্ক ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করছেন, আবার বিপদে পড়লে বা সন্তান লাভের আশায় মাজারে গিয়ে মৃত পীরের কাছে সন্তান চাইছেন, নিজের ভবিষ্যৎ জানার জন্য রাস্তার ধারের গণকের কাছে হাত দেখাচ্ছেন বা রাশিফলে বিশ্বাস করছেন, বিপদ থেকে বাঁচার জন্য গলায় বা হাতে তাবিজ ঝুলিয়েছেন এবং বিশ্বাস করছেন এই তাবিজ আপনাকে রক্ষা করবে। মনে রাখবেন, এগুলো স্পষ্ট শির্ক। একটি বালতির বিশুদ্ধ পানিতে যেমন ১ ফোঁটা বিষ পড়লে পুরো পানিটাই পানের অযোগ্য হয়ে যায়, ঠিক তেমনি শির্ক মিশ্রিত ঈমান নিয়ে আপনি যদি সারা জীবনও সিজদায় পড়ে থাকেন, আপনার সমস্ত নেক আমল, সমস্ত নামাজ মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে উড়ে যাবে। একইভাবে বিদাতের ভয়াবহতাও অনেক। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে ইবাদত করেছেন, সেভাবে না পড়ে নিজের মন গড়া কোনো তরিকায় বা নতুন আবিষ্কৃত নিয়মে নামাজ বা ইবাদত করলে তা সরাসরি জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, প্রত্যেক বিদাতি হল পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার শেষ পরিণতি হল জাহান্নাম। সহিহ মুসলিম। ষষ্ঠ কারণ, হারাম উপার্জনে লিপ্ত থাকা। সর্বশেষ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করব তা হল হারাম উপার্জন। আপনি যে শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, সেই শরীর যদি হারাম খাবারে তৈরি হয়, তবে আপনার ইবাদাত কখনোই কবুল হবে না। সহিহ মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন। লোকটি দীর্ঘ পথ সফর করেছে, তার চুলগুলো এলোমেলো, সারা শরীর ও কাপড় ধুলোবালিতে মলিন। সে মরুভূমির মাঝে আকাশের দিকে ২ হাত তুলে অত্যন্ত কাতর স্বরে ডাকছে, হে আমার রব, হে আমার প্রতিপালক। মুসাফিরের দোয়া এমনিতে খুব দ্রুত কবুল হয়, তার উপর সে অত্যন্ত অসহায় অবস্থায় আল্লাহকে ডাকছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম উপার্জনের টাকায় কেনা, এবং সে হারাম রিজিক খেয়েই পুষ্ট হয়েছে। আজকের এই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অপরের সম্পদ আত্মসাৎ করা যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সুদের টাকায় কেনা দামি জায়নামাজে দাঁড়িয়ে, ঘুষের টাকায় কেনা সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে, দুর্নীতির মাধ্যমে অর্জিত হারাম খাবার খেয়ে শরীরে যে রক্তমাংস তৈরি হয়েছে, তা নিয়ে মসজিদে গিয়ে চোখের পানি ফেলে কাঁদলেও সেই নামাজ, সেই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। শরীরে হারাম রক্ত বা হারাম রিজিক নিয়ে নামাজ পড়ে জান্নাতের আশা করা চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। উপসংহার ও আত্মসমালোচনা। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ আমরা নিজেদের দিকে একটু ফিরে তাকাই, আত্মসমালোচনা করি। নামাজ মানে শুধু মসজিদে গিয়ে কিছু আরবি বাক্য পাঠ করা আর যান্ত্রিকভাবে রুকু সিজদা করার নাম নয়। নামাজ হল একজন মানুষের সম্পূর্ণ চরিত্র পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল, নির্লজ্জ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকের দিনে আপনি একবার নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করান, নিজেকে প্রশ্ন করুন, আপনার পড়া প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজ কি আপনাকে মিথ্যা বলা থেকে, অন্যের গীবত করা থেকে, হারাম উপার্জন থেকে, মানুষের হক নষ্ট করা থেকে এবং যাবতীয় খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারছে? যদি উত্তর না হয়, যদি আপনার নামাজ আপনাকে পাপের পথ থেকে ফেরাতে না পারে, তবে নিশ্চিতভাবে বুঝতে হবে আপনার নামাজে মারাত্মক কোনো ত্রুটি রয়ে গেছে।
আপনার নামাজ এখনও কোরআন ও সুন্না নির্দেশিত সেই প্রকৃত নামাজ হয়ে ওঠেনি যে নামাজ একজন মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এখনও সময় আছে, শ্বাস এখনও বইছে, তওবার দরজা এখনও খোলা। আসুন আমরা লোক দেখানো, রিয়া মিশ্রিত, তাড়াহুড়ো করা সেই প্রাণহীন নামাজ আজ থেকেই ছেড়ে দিই। সম্পূর্ণ খুশু খুজুর সাথে স্থির হয়ে একাগ্র চিত্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সহি তরিকায় আমরা আমাদের নামাজগুলো আদায় করতে শুরু করি। একই সাথে মানুষের অধিকার বা বান্দার হক আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হই। কারো প্রতি কোনো অন্যায় করে থাকলে আজই তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই, পাওনা বুঝিয়ে দিই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে খাঁটি ও একনিষ্ঠ নামাজি হিসেবে কবুল করে নিন। আমাদের নামাজগুলোকে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন, জাহান্নামের কারণ নয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।